রাত গভীর হলেই শুরু হয় এক অমানবিক খেলা। কাঁটাতারের বেড়া যা দুই দেশকে আলাদা করেছে, সেই বেড়ারই একটি অংশ কেটে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারপর ঠেলে দেওয়া হয় অসহায় নারী, শিশু আর বৃদ্ধদের বাংলাদেশের দিকে। তাদের অপরাধ একটাই, তারা বাংলায় কথা বলে। তাদের নামের শুরুতে আছে মোহাম্মদ, মোসাম্মদ, আব্দুল রহিম কিংবা জব্দার। তাদের গায়ে সেটে দেওয়া হয় একটাই তকমা, ওরা বাংলাদেশি। আর এপারে থাকা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তখন প্রতিরোধের প্রাচীর হয়ে দাঁড়ায়। ভারতের এই অন্যায় দাবি তারা মেনে নিতে পারে না। ফলে এই মানুষগুলো আটকা পড়ে দুই দেশের মাঝখানে, নো ম্যানস ল্যান্ডে। তাদের না আছে ভারতে ফেরার পথ, না আছে বাংলাদেশে প্রবেশের অনুমতি। প্রখর রোদে পুড়ে, মুষলধারে বৃষ্টিতে ভিজে তাদের দিন কাটে। শিশুদের বুক ফাটা কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। সেই কান্নার প্রতিধ্বনি যেন প্রশ্ন করে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের আড়ালে লুকিয়ে থাকা একটি রাষ্ট্র কতটা নির্মম হতে পারে। জুনের প্রথম সপ্তাহ, বাংলাদেশ ভারত সীমান্ত তখন রীতিমতো ফুঁসছে। 5 জুন, মাত্র একদিনে লালমনিরহাট, পঞ্চগড় ও নওগাঁর বিভিন্ন সীমান্তে নারী ও শিশুসহ 60 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। এর কয়েকদিন আগে 2 জুন বেনাপোল দিয়ে 100 জনেরও বেশি মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা হয়। 31শে মে সাদেপুর সীমান্তে কাঁটাতারের বেড়ার একটি অংশ কেটে 13 জনকে শূন্য রেখায় ঠেলে দেওয়া হয়েছিল। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে আটকে পড়া 28 জন মানুষ, 12 জন পুরুষ, 13 জন নারী এবং 6টি শিশু দিনের পর দিন ভারী বৃষ্টিতে ভিজেছে। পর্যাপ্ত খাবার জোটেনি তাদের ভাগ্যে। পতাকা বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমাধান আসেনি। বিএসএফ তাদের ফিরিয়েও নেয়নি। প্রশ্ন জাগে, এই দুই বাহিনীর মাঝখানে পড়ে থাকা মানুষগুলো তবে কার? এক দীর্ঘশ্বাসের ইতিহাস। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, বরং এক দীর্ঘশ্বাসের ইতিহাসের অংশ। গত বছরের মে থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত মাত্র 8 মাসে ভারত 2479 জন মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। এদের মধ্যে অন্তত 120 জনকে ভারতীয় নাগরিক হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই হতভাগ্যদের একটি বড় অংশ রোহিঙ্গা। ভাষার নামে বিভেদ। ভারতের এই পুশিন কৌশলের মূল হাতিয়ার হলো বাংলা ভাষা। বাংলায় কথা বললেই সে বাংলাদেশি। এই সহজ সমীকরণে রোহিঙ্গাই হোক কিংবা ত্রিপুরার বাসিন্দাই হোক বা পশ্চিমবঙ্গের মুসলমানই হোক, বিএসএফের কাছে সবার একটাই পরিচয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর নামে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো আসলে বিজেপির সুপরিকল্পিত রাজনৈতিক চাল। রাতের আধারে মুসলিম পরিবারগুলোকে সীমান্তে ঠেলে দিয়ে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের এই খেলা চলছে। এই খেলায় দাবার ঘুঁটি হয়েছে নিরীহ মানুষ, যারা রাজনীতির জটিল হিসাব বোঝেন না। শুধু জানেন যে তারা খোলা আকাশের নিচে পড়ে আছেন আর তাদের শিশুটি কাঁদছে। দেশ ভাগের ক্ষত। এই সংকটের শিকড় প্রথিত 1947 সালের দেশভাগের গভীরে। সেদিন এই মাটিতে কোনো কাঁটাতার ছিল না। বরিশালের মানুষ জীবিকার সন্ধানে যেতেন কলকাতায়, জলপাইগুড়ির মানুষ কাজ করতেন চট্টগ্রামে। পঞ্চগড় থেকে ঢাকার চেয়ে ভুটান ছিল সবচেয়ে কাছে। মানুষ অবাধে যাতায়াত করত, কোনো বাধা ছিল না। তারপর র্যাডক্লিফের একটি রেখা সব পাল্টে দিল। রাতারাতি একই মাটির মানুষ হয়ে গেল, কেউ এই দেশের, কেউ ও দেশের। কিন্তু মানুষের জীবন মানচিত্রের রেখা বোঝে না। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে সীমান্তের এপারে ও ওপারে এমন মানুষ রয়ে গেছেন যারা সঠিক কাগজপত্র পাননি, কিন্তু কোনো ভুল করেননি। সেই ঐতিহাসিক জটিলতার সুযোগ নিয়ে ভারত এখন রাজনীতির ফায়দা লুটছে। বাংলাদেশের প্রতিরোধ ও মানবিকতা। ভারত হয়তো ভেবেছিল বাংলাদেশ চুপ করে থাকবে, কিন্তু এবার তা হয়নি। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী স্পষ্ট জানিয়েছেন, ভারতের এই পুশিন সুপরিকল্পিত এবং ন্যাক্কারজনক। যথাযথ কাগজপত্র ও আইনি প্রক্রিয়া ছাড়া একজন মানুষকেও প্রবেশ করতে দেওয়া হবে না। এটি বিজিবির দৃঢ় অবস্থান।
আর এই অবস্থানের পাশে দাঁড়িয়েছেন সীমান্তের সাধারণ মানুষও। লালমনিরহাটে স্থানীয় বাসিন্দারা বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাতের পর রাত জেগে পুশিন ঠেকিয়েছেন। পঞ্চগড়ে 36 ঘন্টারও বেশি সময় শূন্য রেখায় আটকে থাকা মানুষদের পাশে দাঁড়াতে ছুটে গেছেন স্থানীয়রাই। এই দৃশ্য অস্বাভাবিক, কিন্তু ভারতই এই অস্বাভাবিকতা তৈরি করেছে। গণতন্ত্রের আড়ালে অমানবিকতা। ভারত নিজেকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করে, কিন্তু গণতন্ত্রের প্রথম শর্তই হলো আইনের শাসন। যদি কেউ বাংলাদেশিও হয়, তার জন্য দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি এবং প্রত্যাবাসনের আইনি পথ রয়েছে। সেই পথ অনুসরণ না করে রাতের আধারে কাটা তার কেটে মানুষ ঠেলে দেওয়া কোনো সভ্য রাষ্ট্রের কাজ হতে পারে না বলেই বিশ্লেষকরা মনে করেন। ইউএনএইচআরসির নিবন্ধিত শরণার্থীদের তৃতীয় দেশে ঠেলে দেওয়া আন্তর্জাতিক আইনে সম্পূর্ণ অবৈধ। নিরাপত্তা বিশ্লেষক এমদাদুল ইসলাম বলেছেন, এই পুশিন নীতি সম্পর্ককে আরও অবনতির দিকে ঠেলে দিতে পারে। কিন্তু আইন কানুনের বাইরেও একটি কথা আছে, শিশুর কান্না কোনো রাজনীতি বোঝে না। সেই কান্নার ঋণ একদিন শোধ করতে হয়। ক্ষমতার মসনদও চিরকাল থাকে না, কিন্তু ইতিহাসে লেখা হয়ে যায়। আর ইতিহাস মনে রাখে সেই শাসকের কথা যারা তুমুল বৃষ্টির রাতে শিশু কোলে নিয়ে থাকা নারীদের নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দিয়েছিল।